সব আমাদের ছোট ভাই, তাদের যে এই অবস্থা দেখতে হবে আমরা কখনো ভাবি নাই। আশ্চর্য লাগছে যে আর্মির যে লোক, মৃতের যে সংখ্যা, আমি অনেক সারাদিন রাত ধরে অনেক নিউজে দেখতেছি, তারা সঠিক মৃত হয়েছে সঠিক নিউজটা প্রকাশ করতেছে না। আমি এই জায়গায় উপস্থিত থাকা অবস্থায় দেখছি প্রায় অনেক লাশ দেখা হয়ে গেছে। আমার বন্ধু সাফায়েত, নিতুল, ওরা নিজ হাতে সেনাবাহিনীর সাথে 20-25টা লাশ এই জায়গা থেকে বের করে হেলিকপ্টারে উঠাই দিছে। লাশ তো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এরপরে যখন সাংবাদিকদের কাছে আমাদের কলেজের স্যার, তখন সাংবাদিক আমার বন্ধু, আমার শিক্ষকের গায়ে হাত তোলে। সাংবাদিক না, সেনাবাহিনী। এখন আমরা মানে এই ভবনটা ছিল ক্লাস 1, 2, 3, 4, 5 এর ভবন। এখন আমরা ওদের বড় ভাই হিসেবে আমরা এখনো মারা যায় নাই, আমরা ওদের লাশ বৃথা দিতে দেব না। আমরা এর সঠিক জবাব চাই। এই পর্যন্ত এখনো প্রকাশ করা হয় নাই কতগুলো লাশ মানে উদ্ধার করা হয়েছে এই জায়গা থেকে মারা গেছে। আমার জানা মতে 100+ মারা গেছে। কতজন লিস্ট কালেক্ট করতেছে, এটা আজকে সব হবে। আমাদের দাবিগুলো হয়েছে এই যে সেনাবাহিনী যে আমাদের উপরে হাত তুলছে, এটা একটা। তারপরে তারা এখনো সঠিক সংখ্যা প্রকাশ করতেছে না, এটা একটা। তারপরে এই যে এরকম যে অনেক আগের এই এয়ারক্রাফটটা মেবি 1963 সালে চায়না কোম্পানি লঞ্চ করছিল, তারপরে বাংলাদেশে আনা হয়। বাংলাদেশ, পাকিস্তান, এই দুইটা দেশে মেবি এই প্লেনগুলো এখনো ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমার একটা বিষয় খুব আশ্চর্যজনক যে এই প্লেনগুলো এত মানে পুরনো হওয়ার পরও কেন এই প্লেনগুলো এখনো ব্যবহার করছে। আর যেখানে বাইরের দেশে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এই প্লেন প্রযুক্তি যে শিক্ষা ব্যবস্থা এটা প্রদান করা হয়েছে, সেই জায়গায় আমাদের বাংলাদেশে তাদের হাতে প্লেন ধরে দিয়েছে, তাদেরকে উপযুক্ত শিক্ষা না দিয়ে প্লেন ধরে দিয়েছে। এটা খুবই আশ্চর্যজনক বিষয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই জায়গায় পাইলট, এই যে প্রশাসনিক ভবনে একদম শেষ মাথার যে রুমটা, ওই রুমটার মধ্যে পাইলটকে পাওয়া গিয়েছে একদম প্যারাশুট সহ। তার মানে পাইলট আগে ইজেক্ট করেছে, কিন্তু মিডিয়ার মধ্যে এটা বলা হচ্ছে যে পাইলট ইজেক্টই করে নাই। আর কালকে রাতে 2টা নাগাদ ওরা তো বলেছে যে 8টার দিকেই সমস্ত সংস্কার মানে উদ্ধার কাজ সমস্ত শেষ। তাহলে রাতে 2টা নাগাদ কি জন্য এখানে অ্যাম্বুলেন্স আসবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে যখন কালকে আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম, আমরা যখন বাঁচালাম, বের করে আনলাম এতদেরকে, তখন ক্লাসরুমেই অনেকেই মারা ছিল। স্পট ডেড ওইখানেই, ওরা গলে গিয়েছে, একদম গলে গিয়েছে একবারে পুড়ে একবারে এই যে স্কুল ড্রেস একবারে পুড়ে চামড়ার সাথে লেগে গেছে। হেলিকপ্টার, সেনাবাহিনী, বিমান বাহিনী সহ যে ওরা বস্তাবন্দি করে নিয়ে গেছে, ওই সকল লাশের কোনো এখনো সন্ধান আমরা পাই নাই। ঠিক আছে, আনুমানিকভাবে এখানে একটা ক্লাসে প্রায় 30 জন প্লাস স্টুডেন্ট থাকে। গেটের একদম মাইল ফলকে বিমানটা বিধ্বস্ত হয়েছে, 2টা ক্লাসের বরাবর বিধ্বস্ত হয়েছে। তো 30 করে 60 জন, ওইখানেই তো আমরা 60 জনের একটা সমীকরণ পাই। তাহলে কিভাবে সংবাদ মাধ্যম গুলা 27 জন ঘোষণা দেয়? এরপরে হসপিটালগুলোতে যারা আছে তাদের তো কোনো এখনো পর্যন্ত মৃত সংখ্যা অধিক। গতকালকে কর্তৃপক্ষ মিসিং তালিকা কখন টানাবে? এটা আসলে এটা কর্তৃপক্ষই বলতে পারে, কারণ তাদের অ্যাটেন্ডেন্স তো অবশ্যই আছে। হ্যাঁ, অবশ্যই আমরা কর্মসূচি নিয়েছি। আমরা আমাদের কর্মসূচি আমরা একটু পরে পালন করবো ইনশাল্লাহ। আমরা তবে এটা একদমই অনৈতিক এবং অনুচিত। বিষয়টা হচ্ছে কি, যে বিমানটা বিধ্বস্ত হয়েছে এটা অনেক বছর পুরনো এবং সেটা সোভিয়েত ইউনিয়নে ব্যান্ড করা বিমান। ঠিক আছে, এই বিমান দিয়ে তো এখন প্রশিক্ষণ চলে না। তাছাড়া উত্তরের মতো ঘনবসতি এলাকায় এই বিমান দিয়ে কেন প্রশিক্ষণ করানো হবে?